काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा জয় মা তারা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ এবং জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ এবং আধ্যাত্মিকতার প্রয়োগে আপনি আপনার জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন, যার পরামর্শে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তিনি আপনাকে একটা সঠিক রাস্তা দেখাতে পারেন। তিনি হলেন এই অনুষ্ঠানের মূল মানুষ, শক্তি উপাসক, সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেককেই নমস্কার। শুরু করব প্রত্যেক দিনের এই অনুষ্ঠান, মানে প্রত্যেক শুক্রবার রাত 9টার এই অনুষ্ঠান থেকে আমরা সমৃদ্ধ হই। আজকেও আমরা জানতে পারবো যে শনির এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচরে পরীক্ষা, কর্ম এবং দাম্পত্য জীবনে কোন কোন রাশির উন্নতি। শুরু করি আলোচনা। প্রথমেই বলি, আমরা সবসময় কোনো মানুষ যখন তার ব্যক্তিগত কিছু কাজকর্ম, ধরুন সে গান গাইতে পারে, সে অভিনয় করতে পারে, সে কবিতা কিংবা আবৃত্তি পাঠ করতে পারে, কিংবা আমাদের পারিপার্শ্বিক যাদের আমরা প্রতিবেশী যাদেরকে আমরা দেখি, কিংবা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকেই আমরা সবসময় আমরা কখনো মন্তব্য করি। অর্থাৎ আমরা যে মন্তব্যগুলো করি অনেক সময় পছন্দ না হলে আমরা নেতিবাচক মন্তব্য করি। তাহলে এই নেতিবাচক মন্তব্য করলে কি হয়? প্রথমত, আমরা যদি কারোর থেকে সম্মান পেতে চাই তাহলে সেই মানুষটাকে আমাদের সম্মান দিতেই হবে। আর নেতিবাচক মন্তব্য এটা কিন্তু একটা ভয়াবহ রোগ। এটা বিশেষত পাপগ্রহের যদি আপনার কুপ্রভাব থাকে, মানুষ নাচছে, গাইছে, আবৃত্তি পাঠ করছে, অথচ আমরা ভালো না লাগলে একটা নেতিবাচক মন্তব্য করলাম। এটা করাটা উচিত নয়। আমিও করব না, আপনারাও করবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে যে নেতিবাচক মন্তব্য করলে আমাদের ঘরেও সন্তান আছে এবং আমাদেরকে অনেক মানুষ চেনে, যারা করছে তারা হয়তো তাৎক্ষণিকভাবে নেতিবাচক মন্তব্য করে হয়তো খুব আনন্দ লাভ করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষের কাছে সম্মান আদায় করতে গেলে সবসময় আমার যদি পছন্দ না হয়, কারোর কর্মকাণ্ড যদি পছন্দ না হয়, আমরা সেটা দেখব না, কিংবা আমরা সেটাকে স্কিপ করে যাব। যদি ইতিবাচক মন্তব্য আমরা করতে পারি তবেই করব। নেতিবাচক মন্তব্য থেকে আমরা কিন্তু সদাই বিরত থাকব। কারণ না হলে ওই নিজেদের যে পড়াশুনো, কিংবা আমরা যে আমাদের ছেলে মেয়েকে নিয়ে পড়াশোনা করে জন্য এত চিন্তাভাবনা করছি, তাতে কিন্তু কোনো লাভ হবে না। অর্থাৎ সামাজিক বার্তা হিসেবে আজকে এটাই বলবো, মানুষ যা করছে করুক, যদি পছন্দ না হয় কোনো নেতিবাচক বার্তা কিংবা মন্তব্য আমরা কিন্তু করব না। যদি কিছু ইতিবাচক মন্তব্য থাকে তবেই করব। তো যাই হোক, আজকে 112তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ 18ই জানুয়ারি, অর্থাৎ মৌনী অমাবস্যার দিন। মৌনী অমাবস্যা অর্থাৎ যেই অমাবস্যায় আমরা মৌনব্রত পালন করি, কিংবা কথাবার্তার সীমাবদ্ধতা বজায় রেখে, এখনকার দিন এখন তো মৌনতা পালন করা যায় না, কথাবার্তার সীমাবদ্ধতা বজায় রেখে আমরা যদি আমাদের সমস্যাগুলোকে যদি ঈশ্বরের কাছে সঁপে দিই, যে না, যে তুমি আমার সমস্যার সমাধান করো, এবং সেই অনুযায়ী যদি আমরা কোনো রকমের শাস্ত্রীয়ভাবে পদক্ষেপ করি, তাহলে কিন্তু মৌনী অমাবস্যা আমাদের জন্য খুব উপযোগী হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই অমাবস্যাগুলোতে কি হয়। প্রত্যেক মাসে যাই, প্রত্যেকের জন্য পুজো পূর্ণাহুতি, যারা দূর থেকে দেখেন, যারা আসতে পারেন না সরাসরি, তারা পুজো পূর্ণাহুতি দেন। গ্রহ সংস্কার হয়, সারা মাসে যেরকম পঞ্চাঙ্গ অনুযায়ী গ্রহ সংস্কার হয়, অমাবস্যাতেও হয় এবং তাদের পূর্ণাহুতিও হয়। অনেকে সশরীরে উপস্থিত থাকেন, অনেকে আবার কিন্তু লাইভ ভিডিওর মাধ্যমে। লাইভটা করি কেন? যে আমরা যে কাজটা করি তার সত্যতাটাকে প্রমাণ করবার জন্য, যে আমরা উপস্থিত থাকি। অনেক সময় লাইভটা সঠিকভাবে হয়তো সম্প্রচার হয় না, আমরা আলাদা আলাদা করে ভিডিও করি, মানে যে পুজো দিচ্ছে কিংবা যার গ্রহ সংস্কার হচ্ছে নামগোত্র অনুযায়ী। এবার ব্যাপারটা হচ্ছে যে আগামী মৌনী অমাবস্যায় সবাইকে তো আহ্বান জানাবো বটেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা, এই আলোচনা এখন যা করব আগামী কিছুক্ষণের জন্য, বিচার এবং প্রতিকারটা কি হওয়া উচিত আপনারা যদি মনে করেন, কারণ আহ্বান তো সবাইকেই জানাবো, কিন্তু আপনাদের যদি মনে হয় এটা করবার পর এই বছরের প্রথম সর্ববৃহৎ অমাবস্যাকে কাজে লাগানো, মৌনী অমাবস্যাকে, তাহলে কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ রাখতেই পারেন,
কেবলই মাত্র পুজো, পূর্ণাহুতি এবং যার যা যাবতীয় সমস্যা তো শিক্ষা কেন্দ্রিক হতে পারে, দাম্পত্য জীবন কেন্দ্রিক হতে পারে, কর্ম বিষয়ক হতে পারে, বাস্তু কিংবা বিবিধ যারা বিভিন্ন রকমের সমস্যা ফেস করছেন তারা কিন্তু যোগাযোগ রাখতে পারেন। আচ্ছা, একটা টেলিফোনকে আমরা নিয়ে নেব। টেলিফোন চলে এসছে? হ্যাঁ, ঠিক আছে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বারাইপুর থেকে বলছি। বারাসাত? বারাইপুর। বারুইপুর। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, নাম বলবেন? হ্যাঁ, আমার নাম স্বপ্না রায়। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। এই অনুষ্ঠানটা দেখেন, ওনার অনুষ্ঠান? হ্যাঁ 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 হ্যাঁ, দেখে নি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 9/9/2000। 9/9/2000, সময় সকাল 7টা 28। সকাল বারাইপুর। 7:28 বারুইপুর। মেয়ের নাম কি? মেয়ের নাম লাবণী রায়। জন্মস্থান? বারুইপুর। বারুইপুর। আচ্ছা, সকাল 7:28। 7:28, তাই তো? AM। ঠিক আছে। জন্মছকে আসছি আমি। আর আপনি জন্মছকে যেতে যেতে আমি একটুখানি সাপ্তাহিক চেম্বারগুলো চট করে বলে দিই। বারাসাত প্রত্যেক রবিবার, বুধবার, গড়িয়াহাট মঙ্গল, বৃহস্পতি, শনি, বেহালা মঙ্গল, বৃহস্পতি, শনি, ব্যারাকপুর মঙ্গল, বৃহস্পতি, শনি, অর্থাৎ আগামীকাল আপনারা গড়িয়াহাট, ব্যারাকপুর এবং বেহালায় পাচ্ছেন। বালি, সোম এবং শুক্র আর হাতিবাগান প্রত্যেক রবিবার দিন। আর শিলিগুড়িতে 12ই ডিসেম্বর, কোচবিহার শিলিগুড়িতে 12ই জানুয়ারি মার্জনা করবেন, কোচবিহারে 13ই জানুয়ারি, দুর্গাপুর আসানসোলে 15ই জানুয়ারি, তারাপীঠ 18ই জানুয়ারি। আর মেচেতা মেদিনীপুর তার পরবর্তী 20 জানুয়ারি, বর্ধমান 21শে জানুয়ারি, গৌহাটি 25শে জানুয়ারি, জামশেদপুর 31শে জানুয়ারি, বোলপুর 2রা ফেব্রুয়ারি, মালদা 3রা ফেব্রুয়ারি, ব্যারাকপুর এবং কৃষ্ণনগর 5ই ফেব্রুয়ারি, আগরতলা 22শে ফেব্রুয়ারি। সমস্ত কিছু কিন্তু ডিটেলসে যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নেবেন। প্রথমে বলি, আপনার মেয়ের কন্যা লগ্ন, ধনু রাশি জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে আমি একটু জন্মছকে আসছি, দাঁড়ান। প্রথমত লগ্নে বুধের অবস্থান এবং লগ্নের বুধ শুক্রের অবস্থান এবং চন্দ্র কেতু হচ্ছে চতুর্থভাবে, আর হচ্ছে যে সপ্তম নবমে হচ্ছে বৃহস্পতি শনি, দশমভাবে রাহু অবস্থান করছে, দ্বাদশে রবি মঙ্গল। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের লগ্নে অর্থাৎ লগ্নপতি বুধ লগ্নে অবস্থান করছে, যেহেতু কন্যা লগ্নের জাতিকা, অর্থাৎ বুধ কিন্তু এখানে উচ্চস্থ, কিন্তু সেখানে বুধ কিন্তু নিচস্থ শুক্রের সাথে সহাবস্থান করছে। জন্মছকের চতুর্থপতি অর্থাৎ বৃহস্পতি বৃষরাশিতে সদাই থাকা শুভ, এবং বৃহস্পতি শনির এখানে গুরু সৌরী যোগ সূচিত হলো কোনভাবে, এবং বিদ্যাভাবে হচ্ছে চন্দ্রের অবস্থান, বিদ্যাপতিকার চতুর্থ প্রতিকারক বৃহস্পতি, পঞ্চম প্রতিকারক শনি এখানে গুরু সৌরযোগ সৃষ্টি করলো, অর্থাৎ মেয়ের এডুকেশন আশা করি ভালো হয়েছে। যেহেতু বিদ্যাভাবে চন্দ্রের অবস্থান এবং বিদ্যাপতিকারক বৃহস্পতি, ব্যাপারটা বুঝতে হবে, বিদ্যাস্থানে চন্দ্রের অবস্থান, বিদ্যাপতিকারক বৃহস্পতি, সেটা হচ্ছে সরাসরি ভাগ্যভাবে অবস্থান করছে। মেয়ের সাহিত্য কিংবা শিল্পকলা এই নিয়ে হয়তো পড়াশোনার উন্নতি যোগ। এখন মেয়ের বয়স হচ্ছে 25, পড়াশোনা নিশ্চয়ই শেষ করেছে, এখন কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, তাই কি? না, আমার একটু বিয়ে সম্বন্ধে একটু জানতে চাই। কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন নেই আপনার? পড়াশোনা কি নিয়ে করেছে? পড়াশোনা ও বাংলা অনার্স নিয়ে পড়েছে। কতদূর করেছে? আচ্ছা, কতদূর পড়াশোনা করেছে আপনার মেয়ে? বিয়ে পাস করেছে। মানে গ্র্যাজুয়েশন করেছে অনার্স নিয়ে। আচ্ছা। তো তারপরে আপনার কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন নেই? না, আমি আর পড়াতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আপনি বিবাহিত জীবন নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমি দুটো কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে, ওর হচ্ছে সপ্তম প্রতিকারক বৃহস্পতি হচ্ছে শনিযুক্ত হলো, যদিও বৃষরাশিভাবে অবস্থান, এবং দ্বাদশে মঙ্গল রবি অবস্থান করছে, যদিও রবি হচ্ছে সক্ষেত্রস্থ কিন্তু মঙ্গল যুক্ত হলো, এখানে একটা ভৌমদোষ পেল, ঠিক আছে। এবং পঞ্চমপতি কিন্তু ওর শনি, এবং ভাগ্য প্রতিকারক শুক্র হচ্ছে ওর নিচস্থ অবস্থান। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি একটু দাঁড়ান, আমি জাস্ট ওর এই মুহূর্তে দশাটায় আসছি। দেখুন, এই মুহূর্তে হচ্ছে রাহুর মহাদশার মধ্যে দিয়ে ও চলছে। 2022 সাল থেকে শুরু হলো রাহুর মহাদশার সাথে ওর বৃহস্পতির অন্তর্দশা চলছে, যেটা চলবে হচ্ছে 2027 সাল পর্যন্ত। কেমন? বৃহস্পতি হচ্ছে সপ্তম প্রতিকারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে শুভভাবে বৃষরাশিতে অবস্থান করছে। হয়তো আপনি চেষ্টা করছেন, এখনো সংগঠিত হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন হচ্ছে না? দেখুন, শুক্র মানুষকে ভোগ জীবন দেয়, বিবাহিত জীবন দেয়। শুক্রটা এখানে নিচস্থ হলো,
কন্যা রাশির ভাবে, কিন্তু এখন বর্তমানে রাহুর দশা অন্তর্দশা মানুষকে বিয়ে দেয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, এখন বৃহস্পতির অন্তর্দশা চলছে, রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। 2027 সালের মধ্যে মেয়ের বিবাহ হবে, 15ই মের মধ্যে, যেভাবেই হোক। শুধুমাত্র আপনাকে একটু আলোকপাত করতে হবে, যেহেতু মাঙ্গলিকটা রয়েছে, এবং সেটা হচ্ছে বিবাহ পরবর্তী জীবন কেমন হবে? বিবাহ তো 3 দিনের উৎসব নয়। হ্যাঁ। উনি ভাবছেন বিয়েটা দিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত, কিন্তু বিবাহ পরবর্তী জীবন? এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ছুড়ে দিলেন। শুক্র মানুষকে বিয়ে দিলেও তার পরবর্তী জীবনে কতটা সে সুখ সেখান থেকে সঞ্চয় করবে, শুক্র দেয়। শুক্র এখানে নিচস্থ হলো। আপনি বললেন কথা। হ্যাঁ, এবং মাঙ্গলিক নিয়ে আমরা বেশি আপনি মাথা ব্যথা মঙ্গল করবো না। রবির কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিকের জন্য আমরা মাথা ব্যথা করবো না। শুক্রটা হচ্ছে নিচস্থ, সব থেকে এটা ভয়াবহ হতে পারে। এই জায়গাটাকে আমাকে আলোকপাত করবেন, মানে আপনি আলোকপাত করবেন। 2027 সাল, তার মধ্যেই মেয়ের বিয়ে হবে। আপনি শুধু এই যে শুক্রটা নিচস্থ আছে, মাঙ্গলিক করাতেও পারেন, না করাতে পারেন, কিন্তু শুক্র নিচস্থ, এর প্রতিকার প্রতিবেদন আপনার আবশ্যক। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। মানে আরো আমি বিশদে বলতে পারতাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম আরো না। অনেক আলোচনা হ্যাঁ, হয়েছে। এবং এখন হচ্ছে যে আপনার বৃহস্পতিটা হচ্ছে ওর কোনভাবে অবস্থান করছে। বৃহস্পতি হচ্ছে কেন্দ্রপতি, সেই কেন্দ্রপতি গ্রহ কোনভাবে অবস্থান করছে। 2027 সালের মধ্যে বিয়ের 100% বিয়ে হতে পারে, শুধু শুক্র নিচস্থ, এর প্রতিকার প্রতিবেদন প্রয়োজন আছে। ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, যেই জায়গাটায় ছিলাম, দেখুন গৌরচন্দ্রিকা না করে সরাসরি বলি। শনি আগামী 20 জানুয়ারি বেলা 12টা 14 নাগাদ নিজের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেই নক্ষত্রটা মানবদেহের সব থেকে বড় অঙ্গ চামড়াকে নির্দেশ করে, 26তম নক্ষত্র, সেই নক্ষত্র প্রাপ্ত হচ্ছে আগামী 17ই মে পর্যন্ত। তারপরে শনি রেবতী নক্ষত্রে যাবে, আমরা প্রত্যেকেই জানি। মানে আগামী 12 তারিখ বলছেন? 20 জানুয়ারি থেকে 17ই মে, এই সময়টা। হ্যাঁ, শনির কিন্তু কোনো রাশিগত সঞ্চার নেই, যা সঞ্চার কেবলই মাত্র নাক্ষত্রিক সঞ্চার। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই যে মীন রাশিতে শনি সারা বছর থাকবে, ঠিক আছে। দেখুন, আমরা জানি এই যে শনি এখন কিন্তু শনি বৃহস্পতি দশম চতুর্থ সম্পর্ক। হ্যাঁ, আবার দেখুন শনি মঙ্গলের দশম চতুর্থ সম্পর্ক। এই যে বৃহস্পতি শনি সম্পর্কটা নবম পঞ্চম হবে 2রা জুনের পর থেকে। তারপরে মঙ্গল আর শনির সম্পর্কটা একাদশ তৃতীয় হবে, যেগুলো শুভ। এবার বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই রবির বছর নিয়ে মাতামাতি করছি। 2026 সাল রবির বছর, ভালো ফল আমরা সবাই পাবো, এটা আমরা মনে করছি। কিন্তু আমি অতীতে অনেকবার বলেছি, আবারও বলছি, শনি আমাদের জন্মছকের দ্বাররক্ষী। শনি যদি আমাদের জন্মছকে ভালো অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনোদিনও কিন্তু উন্নতি সাধন কিন্তু হবে না। কারণ আমরা জানি রবি এবং শনির কিন্তু একটা বিপরীত সম্পর্ক। এই রবির বছরে ভালো ফল পেতে গেলে শনি আমাদের ভালো থাকতেই হবে। শনি যদি ভালো আমাদের না থাকে, 8টা গ্রহ কিন্তু আমাদের ইনভ্যালিড হয়ে যায়। এই যে আগের ফোনে আপনি বললেন মঙ্গল বৃহস্পতি শনি গুরু শনি, তাহলে কি এই মেয়েটির সহাবস্থান রবির এবং বৃহস্পতি শনি সহাবস্থান ভালো। আর আমি যেটা বলছি যে জন্মছকে শনিকে ভালো হতে হবে। এবার দেখুন, ওর হচ্ছে পঞ্চম প্রতিকারক শনি, সে গুরু সৌরী যুগে আবদ্ধ হলো। মানে পঞ্চম কোণপতি এবং কেন্দ্রপতি গিয়ে এটা এক ধরনের রাজ্য, যে ভাগ্যভাবে সে অবস্থান করছে, তার জন্য সেটা শুভ হলো না। আপনি বললেন না যে শনি, দেখুন ওর কিন্তু ধনুরাশি, ওর কিন্তু ডাইয়া চলছে, ঠিক আছে, কিন্তু শনিটা কিন্তু শুভ অবস্থায় জন্মছকে। তাহলে ওর ক্ষেত্রে ঢাইয়াটা কিন্তু নেতিবাচক ঢাইয়া নয়। এই শনির এই অবস্থানটাই আমাদেরকে বুঝতে হবে। না, জ্যোতিষীয় বিশ্লেষণটা প্রয়োজন, মানে ছকের ভীষণভাবে ছক দেখিয়ে। শনি আমার এখানে থাকলে দারুণ রেজাল্ট, শনি আমার ওখানে থাকলে আমাকে মেরে দেবে, তা নয়। ব্যক্তিগত ছক দেখতে হবে, ব্যক্তিগত ছক, তবেই আমার ট্রানজিট, গোচর এবং শনির জন্মকালীন অবস্থান, তাহলে কিন্তু আমরা ফলটা পাবো। ফোন আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি বীরভূম থেকে সুজয় চক্রবর্তী বলছি। কি চক্রবর্তী? সুজয় চক্রবর্তী। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে চাই। দিদি আপনাকে নমস্কার, স্যারকেও নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ? 12/6/1982। সময়টা বলুন। ভোর 4টে AM। ভোর 4টে। কোথায় জন্ম? বীরভূম সাঁইথিয়া। সাঁইথিয়াতে জন্ম। এখন আপনি ফোন করছেন সাঁইথিয়া থেকেই? হ্যাঁ, আমি এখন ফোন করছি হলদিয়া থেকে। আচ্ছা, আমি এই উপায়তে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলছেন। আর আপনাদের একটু বলে দিই, সামনের 18 তারিখের যে অমাবস্যা, সেই অমাবস্যার আগে যারা দেখাতে চাইছেন, হয়তো সেখানে চেম্বার নেই, আপনারা কিন্তু অনলাইনে অ্যাডভাইস পেতেই পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই বুকিং করে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। 8274080294 9674890436 আপনারা যোগাযোগ করতে থাকুন।
আমরা চলে যাই। হ্যাঁ, আপনার দাদা আপনার বৃষলগ্ন মকর রাশি জানা ছিল? জানা ছিল। জানা ছিল? জানা ছিল। আচ্ছা, বৃষলগ্ন মকর রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি আপনার জন্ম চার্টে আসছি। লগ্নে রবি বুধের অবস্থান, লগ্নে রবি বুধের অবস্থান হয়েছে, তবে দ্বিতীয়ভাবে রাহু, পঞ্চমে হচ্ছে মঙ্গল শনি, ষষ্ঠভাবে হচ্ছে বৃহস্পতি এবং অষ্টমে কেতু এবং ভাগ্যভাবে হচ্ছে চন্দ্র, দ্বাদশে শুক্র। বেশ, এখন বিষয় হচ্ছে যেহেতু আপনার দশম প্রতিকারক শনি মঙ্গলের সাথে যুক্ত হলো, ঠিক আছে, এবং মানে মঙ্গল শনি যেটাকে আমরা বীজ যোগ বলি আর কি, ঠিক আছে, হ্যাঁ, এবং ভাগ্য প্রতিকারক শনি, মানে আপনার বৃষলগ্নের জন্য শনি কিন্তু রাজ্যকারক গ্রহ, এটা মাথায় রাখতে হবে। তাহলে সেই ভাগ্যপতি এবং কর্মপ্রতিকারক গ্রহ শনি মঙ্গল যুক্ত হলো। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, বিভিন্ন রকমভাবে অর্থ নাশ দেয়। হ্যাঁ, এখন হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী বয়স হচ্ছে কত? 82 সাল তো, 84 সাল তো? 44 বছর মতো হবে না, 41 বছর, 42 বছর। এবং 82 সাল। সপ্তমপতি মঙ্গল সে হলো পঞ্চমে আসলো। মূলত আপনার এই মুহূর্তে কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, মানে কেরিয়ারে হয়তো আপনার উন্নতি সাধনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসছে, মানে জন্মছক যেটা ইন্ডিকেট করছে। এখন কি করছেন বলুন? এখন আমি কোম্পানিতেই চাকরি করছি। এটা আরো কিছু বেটারমেন্ট হবে কিনা, হ্যাঁ। মানে এইবার আমি বলি, শুনুন। ওই যে বললাম শনি আপনার জন্য রাজ্যকারী গ্রহ, সেই শনি বীজযোগে আবদ্ধ হলো। জন্মছকে ভাগ্যভাবে চন্দ্র হচ্ছে নাশস্থ অবস্থান, বোঝা যাচ্ছে বিষয়টা? যদিও আপনার এখন যদি চন্দ্র সাপেক্ষে বিচার করি, তাহলে আবার ভাগ্যভাবে কিন্তু মঙ্গল শনি বীজযোগ দাঁড়াচ্ছে। লগ্ন সাপেক্ষে যদি বিচার করি, চন্দ্র নাশস্থ হলো, এবং যদি চন্দ্র সাপেক্ষে যদি এখন বিচার করি, ভাগ্যভাবে মঙ্গল শনির অবস্থান এবং দশম প্রতিকারক শুক্র আপনার চতুর্থভাবে রয়েছে মঙ্গলের ক্ষেত্রে। অর্থাৎ চাকরি বাকরি নিশ্চয়ই করছে, প্রমোশন কিংবা যে বেতন পাচ্ছেন সেটা নিয়ে আপনার আত্মতুষ্টি হচ্ছে না, তাই কি? হ্যাঁ, মানে আরো বেটার। আরও বেটার। এবার একটু দাঁড়ান, আমি আপনার জাস্ট দশাটায় আসছি। এখন হচ্ছে আপনার শনির মহাদশা 2022 সাল থেকে শুরু হলো। শনির মহাদশা 2022 সাল থেকে শুরু হলো। এখন শনির মহাদশার সাথে হচ্ছে বুধের অন্তর্দশা, যেটা চলবে 2028 সাল পর্যন্ত। অর্থাৎ বুধের অন্তর্দশা বলতে মানে লগ্ন, মানে আপনার হচ্ছে দ্বিতীয় ধনপতির অন্তর্দশা চলছে, মানে কর্মপতির মহাদশা, ধনপতির অন্তর্দশা। এই সময়ই আপনি ফল পাবেন। আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। এই সময় আপনি ফল পাবেন, চেষ্টা চালাতে হবে। পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? কারণ কর্মপ্রতিকারক শনি মঙ্গলের সাথে বীজযোগে আবদ্ধ হলো। জন্মছকে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, এবং চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি ভাগ্যস্থানে বীজযোগ, ঠিক আছে, আর চন্দ্র হচ্ছে নাশস্থ অবস্থান। তার মানে ওনার এখন ভালো টাইম চলছে, যেটাকে আমরা সবসময় বলি গোল্ডেন টাইম। ভালো টাইম চলছে, কিন্তু সেটাকে উনি কাজে লাগাতে পারছেন না। আপনার চলার পথে না, দীর্ঘ চলার পথ, আপনার মসৃণ চলার পথ, শুধু দু একটি জায়গায় গর্ত আছে যেখানে রাস্তার আলো কিংবা সূর্যালোকের আলো পড়েনি, তাই আপনি দেখতে পাচ্ছেন না, ওভারলুক করে যাচ্ছেন। এই গর্তটাকে যদি আপনি বোঝাই করতে পারেন, আগামী জীবন এই যে বুধের অন্তর্দশা, অর্থাৎ আপনার ধনপতির অন্তর্দশা, এক্সিলেন্ট রেজাল্ট আপনি পাবেন, পদমর্যাদা সব কিছুই আপনি পাবেন। বোঝাতে পারলাম? হ্যাঁ, আমার কি প্রতিকারের কিছু দরকার আছে? সব সময়ের জন্য দরকার আছে বীজযোগ। দেখুন, অল্প সময়ে বলছি, বীজযোগ এটা একটা সমস্যা আছে বটে। দ্বিতীয়ভাবে রাহু এবং চন্দ্র হচ্ছে নাশস্থ, সেই জায়গাটাকে আপনাকে একটু আলোকপাত করতে হবে। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, প্রথম যিনি টেলিফোন করলেন, মেয়ের বিয়ে নিয়ে ওনার প্রশ্ন ছিল, বিয়ে কবে হবে। এখান থেকে কিন্তু শ্রীকৃষ্ণ ভারতী বলে দিলেন মেয়ের বিয়ে হবে, কত তারিখের মধ্যে কোন সালে হবে সবটাই বলে দিলেন। কিন্তু বিয়েটা হয়ে যাবে, তার জন্য প্রতিকারের প্রয়োজন নেই, কিন্তু বিবাহিত জীবনকে ভালো রাখার জন্য প্রতিকারের দেখুন, আমি প্রয়োজন সবসময় আছে। দশা অন্তর্দশাকে প্রাধান্য দিই। বলা বাহুল্য, এই দুটো জন্মছক পেলাম, দুজনেরই দশা অন্তর্দশা অনুকূলে, ঠিক আছে, কিন্তু গ্রহগত সহাবস্থান অনুকূলে নয়। জন্মছকে গ্রহ কুপিত রয়েছে, অর্থাৎ গ্রহের যেই অবস্থানগুলো সংযোগ করলো একের সাথে আরেকজন, হ্যাঁ, সেটা শুভ নয়। দশাটা কিন্তু অনুকূলে, ওই গ্রহ যেহেতু কুপিত হলো, গ্রহ দোষ পেল, তার জন্য ফল লাভ হচ্ছে না। এক্ষেত্রেও তাই, যে এক্ষেত্রেও জীবন তাই। চলছে, হ্যাঁ। কিন্তু ওঠানামাটা। যাই হোক, আচ্ছা, আমাদের একটু ঝটপট আরেকটা টেলিফোন কি নেব আমরা? টেলিফোন দরকার নিয়ে নেই। নিলে পরে করবেন, একটু বলে দিই, তারপর যদি হ্যাঁ। সময় থাকে বলবো। দেখুন, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 15 তারিখ
তার সাথে সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, খুব সম্ভবত এপ্রিল মাসের শেষে হয়তো ওয়েস্ট বেঙ্গল জয়েন, এবং মে মাসের ফার্স্ট উইকে হয়তো নিট। এই যে শনির যেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গোচরের জন্য বিশেষ করে দেখুন ফলাফল আমাদের ভালো করতেই হবে। হ্যাঁ, নেতিবাচক দেখুন শনি কী অবস্থায় আছে সবার আগে আমাকে বিচারের বিষয়। এখন বিষয়টা হচ্ছে এই বলবো দুটো রাশি ভালো হবে তা নয়, জন্মছকে শনি কিংবা অন্যান্য গ্রহের অবস্থান একদম বিচার করতে হবে প্রাথমিক। দেখুন এই শনির ট্রানজিটের জন্য, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ট্রানজিটের জন্য বিশেষ করে কিন্তু কর্কট, সিংহ, তুলা রাশির জাতক জাতিকা যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু উল্লেখযোগ্য ফলাফল হতেই পারে। কেন হবে? কারণ দেখুন কর্কট রাশিতে কেন হবে, কারণ রবি মকরে যাবে, কর্কট একটা সপ্তম দৃষ্টি থাকবে, সিংহের এমনি একাদশে বৃহস্পতি কিছুটা শুভ সময়, তুলার সাপেক্ষে কিন্তু শনি উপচয় ভাবে অবস্থান করছে। তাই কর্কট, সিংহ, তুলা যারা বিদ্যার্থী পরীক্ষার্থী তাদের জন্য ভালো সময়। বাকি সবাইকে কিন্তু অর্থাৎ কর্কট, তুলা এবং সিংহ বাদে বাকি সমস্ত রাশির জাতক জাতিকা বিদ্যাক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সামনে দেখুন এদের জন্য কিন্তু বিশেষ, এই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিশেষ প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থায় মৌনী অমাবস্যা এবং সরস্বতী পুজোর দিন কিন্তু করা হবে। তাই নিজের জন্মছককে মানে দেখুন এটা তো জংশন টাইম, এই সময়টা কিন্তু আমাদেরকে ছাত্রছাত্রীকে যাই হোক মানে কোন ট্রেনে আমার উঠলে আমি আমার গন্তব্যে পৌঁছবো। এবার আসি এই শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গোচরের জন্য বিশেষ করে যারা কর্ম, ব্যবসা করছেন কিংবা চাকরি যাই করুন না কেন, বিশেষ করে কিন্তু আপনাদেরকে মিথুন, কর্কট, তুলা, কুম্ভ রাশি, এই যে কেন রাশিগুলো বলছি সবটাই কিন্তু শনির অবস্থান, বৃহস্পতির অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ মিথুন, কর্কট, তুলা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা আপ টু 17ই মে পর্যন্ত কিন্তু ব্যাপক সফলতা পেতেই পারেন যদি শনি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে। এবং এগুলো ছাড়া কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকা কিন্তু একটু বেগ পাবে, তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। যেটা দাম্পত্য জীবন এবং প্রণয় সম্পর্কের জীবন, এই 17 মে পর্যন্ত বিশেষ করে তুলা, মকর, সিংহ রাশির জাতক জাতিকা প্রণয় এবং দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ ভালো ফলাফল আপনারা পেতেই পারেন। ঠিক আছে, এবারে আসবে প্রতিকার তো মানুষ অনেকভাবেই করে। এইবারে আমার প্রশ্ন যে কেন আপনার এই যে পঞ্চাঙ্গ মতে প্রতিকার কি কি বেনিফিট পাওয়া যায়? দেখুন আমি একটা কথা বলি, শনিকে দিয়েই বোঝাই। এই বিচার যদি আপনাদের ভালো লাগে তাও করতে পারবো, আমার মানে আমি শান্তি পেলাম না, আর একটু দেখলে হয়তো ভালো হতো। যারা ফোন করলে সম্ভবপর নয়, কারণ সবাই তো লাইনে অপেক্ষা করে। দেখুন প্রতিকার কিভাবে করতে হয়, মানে দেওয়ালেরও কান আছে বলবো না, কারণ সবাই তো নকল করছে। যাদের মধ্যে জ্যোতিষের আতুরঘরও যারা রয়েছে তারাও এখন প্রতিকার প্রতিবিধান করে। তো যাই হোক সে কথা আমি আসছি না, যেহেতু মন্তব্য নিয়ে প্রথমে একটি কথা বলেছি। দেখুন প্রতিকার যেটা হচ্ছে যে আপনার বাড়ির যতই আপনারা ভালো কথা শুনুন না কেন, আপনার বাড়ির লক্ষ্মী পুজো কিন্তু পাশের প্রাজ্ঞ পুরোহিতকে দিয়েই করাবেন। আমি কি কথাটা বোঝাতে পারছি? পাশে আপনার বাড়ির লক্ষ্মী পুজো কিন্তু অভিজ্ঞ ব্রাহ্মণকে দিয়েই করাবেন। তাহলে প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে কিন্তু প্রথমে বিচার, শাস্ত্রীয় পদক্ষেপ, এখানে পঞ্চাঙ্গ তো আছেই, বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ। ধরুন শনির প্রতিকার কেন বেনিফিটেড হবো আমরা, কেন বেনিফিট? দেখুন এখন শনির প্রতিকার করছি। প্রথমে যে কোনো প্রতিকার পঞ্চাঙ্গ মতে হওয়া উচিত 1, 2 শাস্ত্রীয় মতে। শাস্ত্রীয় মতে মানে কি? আমরা যে পূর্ণাহুতি দিই সেখানে পান, সুপুরি, কলা, শনির জন্য যদি হয় সেখানে কৃষ্ণতিল, আরও আছে বলছি না, সেটাও যেমন সেটা দিয়ে পূর্ণাহুতি দিতে হবে। শনির বীজ মন্ত্র তাকে দিয়ে পাঠ করানো কিংবা শনির বীজ মন্ত্র পাঠ করা এবং শনির কিছু দান, অন্তত 3টে দান তাকে দিয়ে করানো। যারা আমাকে যে আসে তাদেরকে বলে আপনার কাছে যারা আসছেন তাদের মানে এবং সমস্যা অনুযায়ী শনি স্তোত্রম, শনির গুরু কে? সবাই বলবে কালী, না, শনির গুরু মহামৃত্যুঞ্জয় শিব, তাকে আবাহন করে এবং শনির যে ইষ্টদেবী দক্ষিণাকালীকে আবাহন করে আমরা শনির প্রতিকার করতেই পারি। এইভাবে যদি আমরা শাস্ত্রীয় পদক্ষেপ গ্রহণ করি, মৌনী অমাবস্যা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রতিকারের ব্যবস্থা, যাতে তাদের রেজাল্ট ভালো হয় এবং ভালো জায়গায় পরবর্তীতে সুযোগ পায়। দাম্পত্য জীবন যারা অতিবাহিত করছেন তাদের জন্য এবং যারা কর্ম ব্যবসা, যাতে 2026 সালটা আপনাদের ভালো যায়, রবির বছর, শনি আপনাদের ভালো হতে হবে, এটা মাথায় রাখতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।